হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার আরেকটা ফুড জয়েন্টে, যেখানে তোমরা পেয়ে যাবে কলকাতার মোস্ট ভাইরাল লঙ্কা চায়ের সাথে নানা রকমের স্ন্যাক্সের আইটেম। তো সন্ধেই আমরা পৌঁছে যাই, আর প্রথমেই এই লঙ্কা চায়ের কাউন্টার থেকে আমরা ট্রাই করি এই ভাইরাল আইটেমটা, যেটা নাকি সাউথ কলকাতাতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো কি কি দিয়ে এটা বানানো হয় চলো একটু শুনে নিই। পাটুলি ফ্লোটিং মার্কেটেও আমি লঙ্কা চা ট্রাই করেছিলাম, বাট ওটা ছিল সোসো। বাট এই চায়ের ফ্লেভারটা একদমই অন্যরকম। এছাড়াও নানা রকম দার্জিলিং টি থেকে শুরু করে কাশ্মীর কাওয়া চাও এখানে পাওয়া যায়। এর পাশেই ছিল একটা ভালো মকটেলের কাউন্টার, যেখানে নানা রকমের পাস্তা ম্যাগিও পাওয়া যায়। আর তার পাশেই ছিল একটা চাইনিজ আউটলেট, বাট আমরা এখানে থেকে চাইনিজ কিছু ট্রাই করিনি। মেনুতে তোমরা দেখতেই পাচ্ছ কী কী আইটেম পাওয়া যায়, আর আমরা ট্রাই করেছিলাম এখানে স্পেশাল চিকেন ঘুগনি, বা টেস্টটা আমার অ্যাভারেজ লেগেছিল। এরপরে ছিল একটা কচুরি লুচি আর দই বড়ার স্টল, আর তারপরেই ছিল একটা চপের দোকান। দোকানে একদম ভিড় ছিল না বলে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা সেই দোকান থেকে দুটো চপ খেলাম। একটা ছিল ফুলকপি আর একটা ক্যাপসিকামের চপ, গরম গরম ভালোই লেগেছিল খেতে। তার পাশেই ছিল একটা ফ্রাইড জাংশন, যেখানে গিয়ে আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম আর ফিশ ফিঙ্গার পার্সেল নিয়েছিলাম। আর পিওর কলকাতা ভেটকি স্টাফিং দিয়ে দারুণ করেছিল তারা ফিশ ফ্রাইটা, যার দাম নিয়েছিল মাত্র 80 টাকা। ভীষণ রিজনেবল এখানকার সব প্রাইসগুলো ছিল। আর সবার লাস্টে আমরা ট্রাই করেছিলাম এই বাম মোমো স্টল থেকে এদের স্পেশাল চিকেন কোঠে মোমো। এখানে অনেক ভ্যারাইটির মোমো পাওয়া যায়, আর আমরা যেটা ট্রাই করেছিলাম মোমোটা ছিল ভালোই জুসি, আর ভেতর স্টাফিংটাও ঠিকঠাক ছিল। এছাড়াও এখানে আর দু একটা ফ্রাইড আইটেমসের কাবাবসের দোকানও ছিল। তো পেটে যেহেতু আর জায়গা ছিল না, তো সেজন্য সেগুলো ট্রাই করতে আমরা আবার নেক্সট নিশ্চয়ই ভিজিট করব। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল। আর এই ফুড জয়েন্টটার নাম ফুটপাথ, যেটা কিনা সাউথ কলকাতা নেতাজি নগরের অরবিন্দ পার্কের সামনে লোকেটেড। তো তোমরা এখনও যারা এখানে আসোনি, চটপট চলে এসো। আর এরকম নিউ ফুড ডেস্টিনেশনের সন্ধানে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।